আচ্ছা রূপা, তুই কি কাইফ নামের কোনো ছেলেকে চিনিস? কাইফ? এটা আবার কে? আরে কবরস্থানের পাশে যে একটা বট গাছ আছে না, সেখানকারই কোনো এক বাড়িতে থাকে। কি বলিস? সেখানে তো আমার খালামণিদের বাড়ি। আমি তো খালামণির বাড়িতে প্রায় যাওয়া আসা করি, কখনো তো এই নামের কাউকে দেখলাম না। তাহলে যে সে বলল সে ওখানে থাকে। ইনায়া, তোর সাথে কেউ মজা করেছে। যাই বলিস না কেন, আমার কেমন যেন ঘটকা লাগছে। ঘটকা লাগছে কেন? ছেলেটা কি করে জানলো যে আমি ওষুধ কিনতে যাচ্ছি? মনে হচ্ছে ছেলেটা তোকে ফলো করেছে, কিন্তু আমি তো। ধুর, বাদ দে তো। জানিস, টুম্পাদের গাছে আম ধরেছে। টুম্পা বলেছে তোকে নিয়ে যেতে। মা, আমরা দুজন টুম্পাদের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি। টুম্পাদের বাড়িতে গিয়ে আম খেতে খেতে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আরে, মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগে বাড়িতে আসতে। মা আমাকে নির্ঘাত মেরেই ফেলবে। তোরা থাক, আমি গেলাম। ইনায়া, তুই কি যেতে পারবি নাকি আমি তোকে এগিয়ে দিয়ে আসবো? আরে চিন্তা নেই, আমি যেতে পারবো। টুম্পাদের বাড়ি থেকে বের হওয়ার পর বারবার ইচ্ছে করছে সেই বটগাছের সামনে যেতে। ছেলেটাকে দেখতে পেলে জিজ্ঞেস করবো সে কি করে জানলো যে আমি ওষুধ কিনতে যাচ্ছি। ছোট থেকে আমি এরকমই, কোনো কিছু শুনলে গবেষণা করে সেই অবধি না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি হয় না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বটগাছের সামনে। বটগাছের সামনের ওর বাড়িতে উকি দিতে লাগলাম, কিন্তু ছেলেটাকে আর দেখতে পেলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন ছেলেটাকে পেলাম না, তখন ভাবলাম যে ধুর, বাড়িতে চলে যাই। সেখান থেকে চলে যাব, ঠিক অমনি পেছন থেকে কেউ বলে উঠলো, ইনায়া, তুমি কি আমাকে খুঁজছিলে? আপনি কোথায়? ওপরে তাকিয়ে দেখো, আমি ওপরে আছি। আমি তখন বটগাছের নিচে দাঁড়ানো। ওপরে তাকিয়ে দেখি ছেলেটি বটগাছে বসে আছে। এমনিতে সাদা পাঞ্জাবি পরা, তার উপর তার গা থেকে আলো বের হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারছিলাম না। তখনই সে এক বিদঘুটে হাসি দিয়ে নিচে নেমে এলো। ভয়ে আমার বুকটা থরথর করে কাঁপছে। আমি কার সাথে কথা বলতে এসেছি? সে তো মানুষ না। কি হয়েছে ইনায়া? চোখ বন্ধ করে রেখেছো কেন? তুমি তো আমার সাথে কথা বলতে এসেছিলে। তাকিয়ে দেখলাম সে একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধও করতে পারলাম না, সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার জীবনে আমি এত ভয় কখনোই পাইনি। তোমরা কমেন্ট করে জানাবে, ইনায়ের জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরা কি করতে এইরকম একটা সিচুয়েশনে। গল্পে ফিরে যাচ্ছি। চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি আমার ঘরে। আমার পাশে মা বসে আছে, মাথায় পানি পট্টি দিচ্ছে। চোখ খুলে তাকানোর সাথে সাথে মা আমাকে বলল, ইনায়ের বাবা, ইনায়ের জ্ঞান ফিরেছে। আমি উঠে বসলাম, মাকে বললাম, কি হয়েছে আমার? আর আমি এখানে কি করছি? তুই বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলি, তোর বাবা আসার পথে তোকে পেয়েছে। আর এইদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, তোকে খুঁজতে না পেয়ে আমি তোর বান্ধবীর বাসাও গিয়েছিলাম। তারা বললো তুই অনেক আগেই চলে গিয়েছিলি। তাহলে তুই বটগাছে কি করতে গিয়েছিলি? কি জানি কি করতে গিয়েছিলাম, কিছুই তো মনে পড়ছে না। ইনার মা, ওকে এত চাপ দিও না, ও পরে সুস্থ হলে সবকিছু বলবে। সেই রাতে আমার প্রচন্ড জ্বর আসে। এতই জ্বর আসে যে আমি আবল তাবল বলছিলাম। সারা রাত মা আমার পাশেই ছিল, আমার সাথেই ঘুমিয়েছে। সকালবেলা আমার জ্বরটা সেরে গেল। আচ্ছা, এই বটগাছের কাইফ কি হতে পারে বলে তোমাদের মনে হয়? কমেন্ট করে জানিও। বাই বাই।